পরকীয়া সন্দেহে এক যুবকের শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নওগাঁয় টাকা লেনদেন ও পরকীয়া সম্পর্কের জেরে বুলবুল আহমেদ নামে এক যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাবিব নামে একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, মণ্ডলপাড়া মহল্লায় গত 1 বছর থেকে কাজী আব্দুস সামাদের বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন হাবিব ও তার স্ত্রী মুসলিমা। তাদের 20 বছরের সংসারে 2 সন্তান রয়েছে। হাবিবের বাড়ি নীলফামারী জেলার উত্তর দুরাকুটি গ্রামে, তবে তার স্ত্রী মুসলিমার বাবার বাড়ি নওগাঁ শহরের মাস্টারপাড়া মহল্লায়। নিহত বুলবুল আহমেদ ও আটক হাবিব সম্পর্কে চাচাতো ভাই। সোমবার রাত 8টার দিকে কাজী আব্দুস সামাদের বাসার পেছনে হাবিব ও মুসলিমার সঙ্গে বুলবুল আহমেদের তর্ক-বিতর্ক হয়। একসময় গায়ে আগুন নিয়ে চিৎকার দিয়ে পাশে ডোবা ভেবে কচুরিপানায় ঝাঁপ দেন বুলবুল, তবে সেখানে পানি ছিল না। পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে বস্তা ও পাশে পড়ে থাকা ইটের গুঁড়ি দিয়ে আগুন নেভায়। এ সময় তাকে উদ্ধার করে রাত 9টার দিকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রেফার করে ঢাকা নেওয়ার পথে মারা যান বুলবুল। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়সাল বিন আহসান বলেন, কেরোসিন ঢেলে গায়ে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। হাবিব মুসলিমা ও বুলবুলের সঙ্গে টাকা লেনদেনের একটি বিষয় ছিল। তাকে টাকা দেবে মর্মে বাড়িতে ডেকে নেওয়া হতে পারে।